প্রশাসনিক কর্মকর্তা মুর্শিদপুর ইউনিয়ন পরিষদ লোহারঘাট। বর্তমানে আমি কর্মরত আছি। তবে জুলাই আগস্টের পর আমাদের প্রথম অবস্থায় একটু অনেক কষ্ট হয়েছে। তখন আমাদের কাজকর্ম গোছানো ছিল না, দায়িত্ব নিয়ে অনেক স্যারের দায়িত্ব ছিল, পুরা দোয়ার থানা তার দায়িত্ব ছিল, যার জন্য আমাদের অনেক সমস্যা হয়েছে। একজনের কাছে কাজ করতে যায়। পরবর্তীতে ইউনিয়ন মহোদয় আমাদের প্রত্যেকটা ইউনিয়নে কাজগুলো বন্টন করে দেয়, যাতে কাজ সুবিধার জন্য। এরপর আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একজন করে প্রশাসক, আর্থিক প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দেন এবং আমার মুর্শিদপুর ইউনিয়ন পরিষদের দায়িত্ব আছেন মোহাম্মদ ফরাজ, উপজেলা কৃষি অফিসার। উনি মোটামুটি ভালোভাবেই চালাইতেছেন। তবে ওনার ডাবল দায়িত্বের কারণে হয়তো সবসময় পরিষদ আসতে পারে না, কিন্তু আমরা কাগজপাতি আগের যে জন্ম নিবন্ধন, জন্মের সার্টিফিকেট, ওয়ারিশ, তারপর অন্যান্য প্রত্যয়নপত্র সব কাজই চলতেছে এবং কাজগুলো অনেক সময় সার না থেকে আমরা থেকে স্বাক্ষর করে নিয়ে আসি। চলতেছে মোটামুটি। তবে বিচার সালিশিগুলো আমরা করতে পারি না, এগুলো একটু হয়। গ্রাম আদালত চালু আছে মেম্বারের মাধ্যমে, টুকটাক চলতেছে। তারপর এখন হয়তো আগের মতো আমরা একটু সাবধানে চলতে হয়, কারণ চেয়ারম্যান না থাকাতে কাজগুলো আমাদের উপরে আসে এবং অনেক জবাব আমাদের দিতে হয়। আর যিনি দায়িত্ব আছেন ওই তো সবসময় থাকতে পারেন না, যেগুলো থাকে আরও দায়িত্ব আছে না, আমাদের প্যাকেজ দিতে হয়। তবে দীর্ঘদিন কাজ করার কারণে হয়তো তেমন সমস্যা হয় না, মোটামুটি চালাই যেতে। তা আশা রাখি হয়তো দিন দিন একটু সমস্যা দূর হয়েছে, কাজকর্ম এখন চালু হচ্ছে। আল্লাহ রহমতের সামনে হয়তো আরও ভালোভাবে চালাতে পারবো, এগুলি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ দিচ্ছি। জি জি, এগুলি চালু আছে। কৃষি পণ্য বিতরণ চালু আছে, আবার ভাতাগুলো চালু আছে। এগুলো জেলার সহযোগিতার মাধ্যমে হইতেছে। কৃষি জেলার নিয়োগ আছে, জেলার মাধ্যমে তালিকার মাধ্যমে স্মার্ট কার্ড আছে, তাদের মাধ্যমে দেওয়া হইতেছে। আর সবগুলি কার্যক্রম এখন আছে চালু। ঈদের আগে পবিত্র ঈদুল আজহার আগে রিজিএফ দেওয়া হয়েছে, 10 কেজি করে চাল, এটা চালু আছে। তারপর বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এগুলো চালু আছে, মাতৃত্ব ভাতাও চালু আছে। সবগুলো কার্যক্রম চালু আছে। আর জেলে ভাতাগুলো চালু আছে। আমরা ওই যে এপ্রিল মে মাসে 2 মাসে 40 কেজি করে 80 কেজি চাল দিচ্ছি। আমার ইউনিয়নে 124 জন জেলে কার্ডধারী আছে, তাদেরকে মাল বিতরণ করছি, শুক্রবার বিতরণ করা হয়েছে। আর উপজেলা থেকেও কিছু কাজ হয়েছে, পিআর কার্ড উঠা, এটাও সুন্দরভাবে হয়েছে। ইউনিয়ন মহোদয়গুলি দেখাশোনা করে, আর অফিসাররা দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে, দেখাশোনা করে। আমাদের কাজ চলতেছে, জনগণের স্বাভাবিক হয়ে আসতেছে। এগুলো আমাদের সবচেয়ে ভালো হলো আমাদের যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছে, তাদের যদি আমাদের মানে সার্বক্ষণিকভাবে দেয় তাহলে সুবিধা হয়। না তো অন্যান্য ডিপার্টমেন্ট তাদের সাথে পারবে না। জনপ্রতিনিধির কাজ আসলে জনপ্রতিনিধি করলে সুন্দর হয়। যে আমাদের জৈবিকতায় বলে যে এটা হলে জনগণের কাছাকাছি আসতে পারে এবং বিভিন্ন সমস্যাগুলো আমরা আইনি জটিলতা কাগজ করতে পারি না, দিতে পারি না। তো জনপ্রতিনিধিরা আমরা দায়িত্ব নিয়ে এই ক্ষেত্রে হয়তো জনগণ পুরাপুরি সুবিধাটা না পাইলেও জনগণের সুবিধাটা পাইতে। জি, নির্বাচিত সরকার না, নির্বাচিত প্রতিনিধি আছে, জনপ্রতিনিধি মেম্বার আছে, সমস্যা নাই। তবে চেয়ারম্যান না থাকার কারণে আর কি, যেহেতু মূল দায়িত্ব চেয়ারম্যান, ওই ক্ষেত্রে আজকে আমাদের একটু হয়। আর চেয়ারম্যানের মানে মেম্বাররা থাকাটা আমাদের সুবিধা হয়েছে, কারণ তার জনপ্রতিনিধি তো
জি, জি, জি দরকার। কারণ আমাদের উপজেলা যে চেয়ারম্যান থাকলে আমরা অনেক কিছু ফেস করতে পারি তাদের সমস্যা। কিন্তু অফিসাররা তো সব সমস্যা আমরা বলতে পারি না উপজেলায়। এইজন্য উপজেলা চেয়ারম্যান থাকা দরকার আছে। বিভিন্ন জনপ্রতিনিধি থাকা দরকার আছে।